চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায়। ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায়। কাছে টানে আয় আয়। আল্লাহ বলেন বান্দা, ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম? শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম? একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয়। একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয় মায়া হয়। তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর ছেড়ে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে তোরে বানাইছি। ও বান্দা, তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়া রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আর বলি বান্দা তুই যা দরকার চা, আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব। এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই। যত নবী যত সাহাবায়ে কেরাম ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময়, রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে। তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা। অর্থাৎ রোজা মানি গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখা যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল। তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। কিন্তু আমাদের কপাল খারাপ, ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায়, মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে, আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না।